থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথম কাজ আজকে যেটা করছি, মাথায় তেল দিচ্ছি। আমি চুলের যত্ন খুব বেশি তামঝাম না করলেও খুব সামান্য কিছু করি এবং সেটা খুব সুন্দর করে ফলো করার চেষ্টা করি। আর আমার হেয়ার কেয়ার রুটিনের মধ্যে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় সেটা হচ্ছে এই মাথায় তেল দেওয়া। হাই, আমি দিয়া। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি স্কুলে চাকরিটা কিভাবে পেয়েছিলাম, আমি কি করেছিলাম সেইগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমি আজকের ভিডিওতে তোমাদেরকে সবটা শেয়ার করব। যদিও এর আগে তোমরা যতবার জিজ্ঞাসা করেছো আমি আলাদা আলাদাভাবেও উত্তর দিয়েছি, কিন্তু হয়তো অনেকেই নতুন যুক্ত হয়েছে চ্যানেলে, যারা এই প্রশ্নটা করেছো তাদের জন্য আজকের ভিডিওতে আরেকবার আমি জানিয়ে দিচ্ছি। সবার প্রথমে বলে রাখি, যারা আমাকে প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যেও কিছুটা, আমি একজন প্রাইভেট স্কুল টিচার। আমার পোস্ট হচ্ছে টিজিটি, মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, আর আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তবে স্কুলের ক্ষেত্রে সায়েন্স গ্রুপ হিসেবেই পড়াতে হয়, তাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আর বায়োলজি এই সবকটা সাবজেক্টই নিতে হয়। আচ্ছা, এবার বলি আমি কিভাবে চাকরিটা পেয়েছিলাম। সবার প্রথমেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার বিয়ে হয়ে যায়। তার আগে আমি অন্য কিছু পড়ছিলাম, সেগুলো নয় অন্য কোনো দিন ব্লগে শেয়ার করব। আমার বিয়ে হয় কোভিডের সময়, মানে বিয়ের পরের 2 মাস পর কোভিড শুরু হয়, মানে বুঝতেই পারছো 2020 সালের কথা বলছি। তারপরে 2 বছর আমি পুরো দিশেহারা হয়ে কাটিয়েছি। আমি কি করব কি পড়বো কিছু বুঝতে পারছিলাম না, যেটা ওই সময় বেশিরভাগ মানুষেরই হয়েছিল কোভিডের ফেজটাতে। আর যেহেতু সবে বিয়ে করেছি আর ওই সমস্ত রুটিন পাল্টে গিয়েছিল, কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে 2021-এ এসে আমি ঠিক করি যে আমি আবার পড়াশোনাটা শুরু করব। কারণ আমি তোমাদের আগেও বলেছি, পড়াশোনা ছাড়া আমি নিজেকে এক মুহূর্ত ভাবতে পারি না যে আমার জীবনে পড়াশোনা নেই আর আমি আমার দিন কাটিয়ে ফেলছি। আমি এটা এক মুহূর্তের জন্য কল্পনাতেও আনতে পারি না। তাই হয়তো যতদিন সম্ভব হবে, ঈশ্বর যদি আমার পাশে থাকেন, আমি নিশ্চয়ই সারা জীবন পড়াশোনাই করব, এটা আমার ইচ্ছে। যাই হোক, মূল কথায় ফিরে আসি। তো 2021-এ আমি আবার ঠিক করলাম পড়াশোনা শুরু করব, কিন্তু কোনো কারণে আমার এমএসসিটাই ওই মুহূর্তে হচ্ছিল না। এমএসসি করব না বিএড করব, দোনোমনোতে ছিলাম। তখন ডিসিশন নিলাম যে না, বিএডটি করব। তখন 2 বছরের কোর্স ছিল, কিন্তু সব কিছু যে চাইলেই পাওয়া যায় তেমনটা তো নয়। তাই বিএড করব বললে আমার কালকেই ভর্তি হয়ে যাব এমনটা তো হয় না, কিন্তু আমার সাথে এমনটাই হয়েছিল। আমি বলছি 2021-এর শেষের দিকের কথা। তখন তো আর বিএডে ভর্তির জন্য কোনো পোর্টাল ওপেন নেই, কিন্তু আমি রাতারাতি ঠিক করেছি। কিন্তু ভাগ্যের ফেরে দেখলাম যে সেই বছরই কোভিডের জন্য অ্যাডমিশনটা অনেকটা ডিলে হয়েছে এবং ওই সময়ই হচ্ছিল। তাই রাতারাতি ঠিক করে রাতারাতি আমি ভর্তি হয়ে যাই বিএডের জন্য। তখন অনেকটা পড়াশোনা থেকে গ্যাপ হয়ে গেছে, তাই জন্য নিজেকে অনেকটা ঘষা মাজা আমাকে ওই সময় করতে হয়েছে। সারাদিন আমি মুখ গুজে বইতে পড়েছি, পড়ে সমস্ত কিছু আবার আয়ত্তে এনেছি। কারণ অনেক বছর পড়াশোনার মধ্যে না থাকলে কি হয়, নিজের পড়ার স্পিডটা অনেকটা কমে যায় এবং আমি কতটা পারি আমার সেই কনফিডেন্সটা আমি হারিয়ে ফেলছিলাম। আর আমাদের পুরো পরিবারের মধ্যে আমি প্রথম যে শিক্ষকতাকে পেশা হিসেবে নির্বাচন করেছিলাম। তারপরে অনেক পড়েছি, সত্যি কথা বলতে ওই সময় বাড়ির লোকেরও প্রচুর সাপোর্ট পেয়েছি। সেই সকালবেলায় স্নান করে বসে পড়তাম, দুপুরে খাওয়ার সময় ঘর থেকে বেরোতাম, আবার হয়তো পড়ে খাওয়া দাওয়া সেরে আবার সন্ধ্যাবেলায় পড়তে বসতাম। এইভাবে আমি কিন্তু ওই সময়টা কাটিয়েছিলাম। তবে হ্যাঁ, বিএডের পড়ার জন্য কিন্তু এতটা সময় আমি দিইনি। আমি পড়েছিলাম আমার সাবজেক্টটা, ওই সময় আমি বায়োলজিটাকে আমার আয়ত্তে আনার চেষ্টা করছিলাম। যাই হোক, কথা বলতে বলতে দিনের কাজগুলো সেরে ফেলেছি আর এখন বসে কফি খেলাম, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল সেই জন্য। আর আলো এই সময় একটু ছাদে এসেছে ফুল দেখতে। এবার নিচে গিয়ে ওকেও স্নান করাবো, আমিও স্নান করে নেবো। আর কি সুন্দর জবাটা হয়েছে দেখো, অনেকটা বড়। চলো এবার যেটা বলছিলাম সেই কথাটাই আবার ফিরে আসা যাক। তো বিএড তো করলাম, 21-23 এই সেশনটা আমাদের ছিল। এবার 23-এর ওই তারপরে ধরো 24 চলেই এলো। 23-এর শেষের দিক থেকে, মানে ওই ডিসেম্বর থেকে আমার মনে আছে আমি সিভি দেওয়া স্টার্ট করি। কিছু প্রাইভেট স্কুল যেগুলো আমার টেরিটরির মধ্যে পড়ে সেগুলোতে আমি সিভি দিই। তবে হ্যাঁ, হাতে গোনা 5-6টা স্কুলে দিয়েছিলাম। এটা আমার একটা ভুল ছিল। শুরুতে তোমরা আরও কয়েকটা স্কুলে দিতে পারো, মিনিমাম 10টা তো দেওয়াই যেতে পারে। আমি 4-5টাতে দিয়েছিলাম এবং সেখান থেকে আমার কলও আসে ওই জানুয়ারিতে। এবং সেই স্কুলে আমি পরীক্ষা দিই, আমি পাশও করি, সিলেক্ট হই, কিন্তু সেখানে আমি জয়েন করতে পারি না। সন্ধ্যাবেলা অল্প অল্প খিদে পাচ্ছে, কি খাবো বুঝতে না পেরে একটু স্যালাড মতন বানাচ্ছি। যে পেঁয়াজ কেটে জাস্ট ফ্রাই করছি হালকা একটুখানি মাখনে, আর পনির দেবো, একটু লেটুস দেবো, ওই চিজ দিয়ে, চিজ না সরি, যাই হোক কিছু একটা বানাবো আর কি।
কেন জয়েন করিনি প্রথম চাকরিতে সেটা পরে অন্য কোনো ভিডিওয়ে বলবো। যাই হোক, তারপরে কয়েক মাস পর আমি যে স্কুলে প্রথম কাজ করেছি সেখান থেকে কল আসে। 18 তারিখে ফোন এসেছিল, 19 তারিখে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, 20 তারিখে আমি জয়েন করেছিলাম। এতটাই ফার্স্ট প্রসেস হয়েছিল। সেখানে একটা সেশন করার পরে আমি আবার একটু ইন্টারভিউ দিই অন্যান্য স্কুলে, এবং একটা স্কুলে দিয়েছি এবং সেই স্কুলেই আবার জয়েন করেছিলাম। আর ইন্টারভিউ নিয়ে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে বলো, আমি অবশ্যই জানাবো তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে। আমি কিছু রান্নাবান্না করলে চেষ্টা করি তারপরে ফ্রেশ হয়েই ঘরে ঢোকার বা আলোকে ধরার, কারণ তেল কিছু ছিটকাতে পারে। আর আমার না খুব বাজে অভ্যাস, মানে গায়ে হাত মোছার। মানে হাতে জল আছে, বারবার হাত ধুই আর গায়ের মধ্যে হাত মুছি, তো মানে সেটা খুব বাজে অভ্যাস। আমি যার কিছুতে চেঞ্জ করতে পারি না এই অভ্যাসটা, সেই জন্য সবসময় ফ্রেশ হয়ে তারপরে আলোকে ধরি। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে কালকে আমরা প্রথমবার আলোকে নিয়ে ঘুরতে যাচ্ছি। বেরিয়েছি তার আগে ডক্টরের চেক আপের কাছে, মানে ফার্স্ট টাইম বেরোনো হয়েছে, কিন্তু ওইভাবে ঘুরতে যাওয়া তো হয়নি। তো কালকে প্রথম আলোকে নিয়ে আমরা বেরোচ্ছি। তো আমি নার্ভাস আর এক্সাইটেড দুটোই। নার্ভাস কারণ ও কীভাবে রিয়্যাক্ট করবে সব কিছু এখন তো দেখতে পায়, মানে কীভাবে মানে কান্নাকাটি করবে কি না বুঝতে পারছি না। মানে ফার্স্ট টাইম যদি লোকজন দেখে কান্নাকাটি করে আমি কী করবো ভেবে সামলাবো আমিও জানি না, যদি বাড়ির সবাই যাচ্ছে তবুও মানে প্রথমবার তো দেখবে একটা হয় না, প্রথমে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে ঠিক আছে, পরে এবার বুঝতে পারলাম যে আচ্ছা এই করতে পারে, তার জন্য কী আমি করতে পারবো, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর এক্সাইটেডও, কারণ এতদিন পর আবার একটুখানি সবাই মিলে বেরোবো। তো কোথায় যাচ্ছি, খুব কাছে পিঠেই যাচ্ছি, তো সেটা ব্লগেই শেয়ার করবো, এখন আর কিছু বলছি না। এখন আমি বসেছি কোন শাড়িটা পরবো সেটা ঠিক করতে, চলো সেটা দেখাই। এখানে আমার কিছু শাড়ি আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন ব্লাউজের, মানে এখন আমার বেশিরভাগ ব্লাউজ হয় না। আর কালকে আমি একটু গোল্ড জুয়েলারি পরতে চাইছি, তো কী শাড়ি পরবো সেটা না বুঝে উঠতে পারছি না। এই শাড়িটা বের করলাম, কিন্তু একটা অদ্ভুত কালার আসছে ক্যামেরাতে। এটা না গ্রিন, কিন্তু দেখো কীরকম একটা ব্লুইশ শেড আসছে, একদম প্রপার গ্রিন কালার। এটা এরকম একটা অদ্ভুত রঙ আসছে গ্রিনের সাথে, রানির কম্বিনেশনের শাড়িটা খুব ভালো দেখতে লাগছে, কিন্তু গরম তো বুঝতে পারছি না। আর একটা বাটিকের শাড়ি আমি বের করেছি নতুন, ওটা মা দিয়েছে পয়লা বৈশাখে পরার জন্য, এখনও পরিনি। তো দেখি কোনটার সাথে ব্লাউজ আমি সেট করে এখন রেখে দেবো। এইটা যদি হয়, দুপুরে আমার আবার সে মাইগ্রেনের যন্ত্রণা, তাই এই বাম নিয়ে বসেছিলাম। দুটো কানের ঠিক করেছি যেটা কালকে পরবো। একটা তো এই পাশাটা ভেবেছি যে এটাও পরতে পারি, বেশ সুন্দর দেখতে, একটু ক্লোজে দেখাই, দাঁড়াও, এই যে মিনা করা রয়েছে। আমার মুখে না পাশাটা খুব ভালো লাগে। আর একটা ভেবেছি, এখানে একটা ছোট কানবালা আছে, একদম উপরেরটা, একদম ফার্স্টেরটা দেখতে পাচ্ছ, এই কানবালাটাও পরতে পারি, এটাও বেশ সুন্দর ছোটোর মধ্যে, তবে বেশ পরলেও বেশ কানটা ভরা ভরা লাগে। এই দুটোর যে কোনো একটা কালকে আমি পরবো। দেখাচ্ছি যখন একটু হাড়ের ডিজাইনটাও দেখিয়ে দিই। দুটো হাড় বেঁচেছি। এটা একটা টাসেলটা চেঞ্জ করে একটু লালের মধ্যে নেব, এটা একটা আমার কাছে আছে, শুধু টাসেলটা একটা রেড টাসেল লাগিয়ে দেবো। এই যে একটা হাড়, এটাকে কী বলে আমি ঠিক জানি না, লকেট টাইপের। আর এইটা একটা নেকলেস আছে সরুর মধ্যে, এটাও পরতে পারি, এটা আমি খুব পরি। এই যে এরকম দেখতে, কোন হালকা পাতলা তো, মানে পরলে খুব ভালো লাগে, যা চট করে এদিক ওদিক গেলে পরে যাওয়া যায়, সেই জন্য এটা আমি বেশ ভালোই পরি, অনেকবার পরেছি। এই যে এই দুটোর মধ্যে একটা কালকে আমি পরবো। আর কালকে বাইরে কী কী জিনিস প্রয়োজন হতে পারে সেগুলো বুঝে হাতের কাছে জিনিসগুলোকে বের করে রেখেছি।